হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা বিগত বেশ কিছুদিন ধরে দেখছি যে মার্কেট বেশ কয়েকটা দিন ধরে আপনার ভালো আকারে পয়েন্টের একটা কারেকশন হচ্ছে। তো যেটি আমাদের বারবার দেখা যাচ্ছে যে কারেকশন হওয়ার সাথে সাথেই আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে নিয়ে আমাদের যে হাতে স্টকটা আছে সেটা সেল দিয়ে আমরা লসের সম্মুখীন হচ্ছি। তো আজকে মার্কেট নিয়ে আমাদের কিছু টুকটাক কথাবার্তা হবে যে মার্কেট কেন এত বড় আকারে এই মুহূর্তে এসে নিয়ে ফল হচ্ছে, এখান থেকে আসলে কি পর্যায়ে হতে পারে তা নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা থাকবে। তো আশা করি ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা মার্কেট দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছুদিন ধরে আপনার একটা জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। তো সেখান থেকে আমরা লাস্টের 3টা কার্যদিবসে দেখি যে একটু বড় আকারের কারেকশন কিংবা মার্কেট ডাউনের দিকে চলে যায়। এখানে আমি একটু আশ্বস্ত করব যে যে 3টা দিন আপনার ডাউন হয় সে 3টা দিন অন্যান্য পজিটিভ 2টা ডের তুলনায় কিন্তু ট্রেড ভলিউমটা অনেকাংশে কমে আসে, যেটা আমাদেরকে একটি পজিটিভ সাইন দিয়েছে। অন্যদিকে যেটা হচ্ছে যে আমাদের মার্কেট একটা দীর্ঘমেয়াদ ধরেই দেখা যাচ্ছে যে একটা লম্বা সময় আমরা যদি ধরি অক্টোবর, অলমোস্ট দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা লম্বা সময় 6 থেকে 7 মাসের মতন আমরা ডাউন ট্রেন্ডে একটা মার্কেটটাকে দেখছি। তো এখানেও অনেকবার চেষ্টা হয়েছে মার্কেট আপ হওয়ার, কিন্তু সাধারণত সেখানে সাস্টেন করতে পারেনি, আবার দেখা যাচ্ছে যে তার একই অবস্থানে চলে আসছে। আমি রিসেন্টলিও এই মাসে একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে আসলে মার্কেট আমরা এই মাসে হয়তো খুব ভালো একটা পজিটিভ ইন্ডেক্স দেখবো না, কিন্তু যেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো পজিশন ক্রিয়েট করবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই বেশ একটা ভালো নিম্ন অবস্থায় আছে, প্রায় 39 পয়েন্টে এসে চলে গিয়েছে। তো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের মার্কেটটা 6450 কিংবা এর ভিতরেই কিন্তু একটা ভালো একটা সাপোর্ট জোন তৈরি করেছে। তো এত দূর আমি মনে করি না আসবে। এখানে কিছু কজ রয়েছে যেটা আমরা দেখি যে অনেকে আমরা বিভ্রান্ত হই যে শ্রীলঙ্কার যে তাদের বর্তমান ইকোনমিক যে অবস্থানটা আছে এটা অনেকেই কম্পেয়ার করছে যে বাংলাদেশ নেক্সট এই পর্যায়ে যাবে। আমি বলবো যে না, বাংলাদেশে এত সহজেই আপনার এত তাড়াতাড়ি এই পর্যায়ে যাওয়ার মতন অবস্থানও না, এবং ভবিষ্যতে আমরা চাবও না যে এই অবস্থানে যাও। বাট বাংলাদেশে ইকোনমিকে আপনার পজিটিভে বেশ কিছু কারণ আছে। কারণ প্রথমত হচ্ছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যদিকে বেশ বড় একটা লিড দিচ্ছে, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের দেশে যদি ধরি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারাও বেশ ভালো একটা লিড দিচ্ছে। এছাড়াও আমরা দেখা যাচ্ছে রেমিটেন্সও প্রচুর পরিমাণের আর্ন করছি, যেটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের রিজার্ভ ফান্ড প্রত্যেক সময় কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যত সময় যাচ্ছি আমাদের আমদানির উপরে নির্ভরতা কমাচ্ছি। তো এটা আমাদের জন্য পজিটিভ। দেখা গিয়েছে যে শ্রীলঙ্কাতে আপনার তাদের পেপার কেনার জন্য কিন্তু আমদানি করতে হয়। তো আমাদের দেশে কিন্তু পেপারটাও কিন্তু আমাদের দেশে তৈরি হয়, কিন্তু তাদের দেশে এই ধরনের অবস্থান নেই যে যে পেপারটা বানাবে। তো দেখা গিয়েছে তাদের ম্যাক্সিমাম যে কনজিউমার প্রোডাক্ট সেটা হচ্ছে যে তারা নিজেরা প্রোডাকশন না করে অন্য দেশ থেকে আপনার আমদানি করে সেটাকে মেটাতো। এবং তাদের একটা বড় প্রজেক্ট করেছে চীন, সেটা নিয়েছে, সেখানে অনেক বড় একটা লোন আছে। তো সব কিছু মিলিয়ে নিয়ে তাদের আমার কাছে মনে হচ্ছে প্ল্যানিংয়ে বেশ বড় আকারে ভুল ছিল। দ্যাটস ওয়াই এই ধরনের একটা বড় ধাক্কা খায়, যেটা আমাদের দেশে আমি বলবো যে হ্যাঁ আমাদেরও কিছু ভুল আছে, কিন্তু আমি বলবো না যে এতটা আমাদের শ্রীলঙ্কার মতন ভুল হচ্ছে। বাট আমাদের স্টিল নাও কিছু কিছু জায়গায় কিছু প্রজেক্টে ভুল হচ্ছে আমি মনে করি, বাট সেটা হয়তো এখনও শুধরানোর অনেক সময় আছে। এবং আমাদের যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে
ইকোনমিকে খুবই অনেক গ্রোথ হয়েছে, কিন্তু শেয়ার মার্কেট ওই তুলনায় আমাদের গ্রোথ হয় নাই, কিংবা অন্যান্য জিনিসের যে পরিমাণে দাম বেড়েছে সে পরিমাণের স্টক মার্কেটের দাম বাড়েনি। কিন্তু এটার অবশ্যই একটা টাইমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে। তো তখন গিয়ে দেখা যাবে যে শেয়ারেও কিন্তু অনেক শেয়ার আমরা দেখব যে অনেক ভালো আকারের আপনার প্রাইজের দিকে রাইজ হয়েছে। তো ওভারঅল যদি বলি, মার্কেট আমার মনে হচ্ছে যে কিছুদিনের ভিতরেই আবার ঘুরে দাঁড়াবে, এবং হচ্ছে যে আপনারা হতাশা না হয়ে ধৈর্য সহকারে থাকুন। যে এখানে আপনি একটা বিনিয়োগ করেছেন, এটা আজকে করা মানেই যে 3 মাস পরে এই রিটার্ন, এইরকম না। একটু লং টাইমে যদি চিন্তা ভাবনাটা করেন এবং খারাপ সময়ে অবশ্যই কেনার জন্য প্রস্তুত থাকবেন, তাহলে আপনার অবশ্যই দেখা যাবে যে আমরা সেখানে আরো যে প্রাইসটাতে বাই করব সেটা আমাদের সহনশীল পর্যায়ে থাকবে। এবং আমরা বারবার আতঙ্কিত হয়ে নে দেখা যায় যে আমাদের হাতের শেয়ারটা ছেড়ে দেই, যার ফলে দেখা যায় যে এই আতঙ্কর ফলে আমাদের সুযোগটা কিন্তু ভোগ করছে বড় বড় ইনভেস্টর। তো আতঙ্কর কিছু নেই, মার্কেট আশা করা যাচ্ছে 2-1 দিনের ভিতরেই ভালো হয়ে যাবে। এবং আমি খুব আশাবাদী যে এই মার্কেট নিয়ে যে যারা ধৈর্য সহকারে থাকতে পারবে, প্ল্যানটা বড় করেন, তাহলে আপনার প্রফিটটাও বড় হবে। আমরা প্ল্যানগুলো ছোট করি, দ্যাটস ওয়াই দেখা যায় যে আমাদের প্রফিট করতে পারি না। অবভিয়াসলি এই মার্কেট থেকে টাকা কামাচ্ছে, এটা আমার টাকাটাই হয়তো যাচ্ছে অন্য কারো পকেটে। এটার প্রথমত কারণ হচ্ছে আমাদের ধৈর্যটা কম, আমাদের নলেজটা কম, দ্যাটস ওয়াই। তো ধৈর্য রাখুন, আশা রাখি মার্কেট ভালোর পথে যাবে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।